রথযাত্রার অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। আমাদের দেখো রথ তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো, আমরা রথ কিনে নিয়ে এসেছি অবশেষে। আর আজকে আমরা করব হচ্ছে রথযাত্রা উপলক্ষে রথের ডেকোরেশন। আর এখানে দেখো আমি কতগুলো জুয়ের মালা নিয়ে এসেছি। এই জুয়ের মালা দিয়ে আমরা এখন করব রথ ডেকোরেশন। ঠাকুর আমরা উপরে ঠাকুর ঘরে পুজো দিয়ে রেখেছি, সেই ঠাকুরও আমরা এনে এখানে বসাবো, সঙ্গে আমাদের গোপুসোনাও বসবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। আর আমাদেরকে ভালোবাসতে হবে, চ্যানেলটিকে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর মাম্মাম দেখো সেজে এসেছে, দেখো তোমরা জানিও মাম্মামকে কেমন লাগছে। এটা আমার মনি সাজিয়ে দিয়েছে, বলবে আমাকে মনি সাজিয়ে। তো চলো আমরা এখন সাজিয়ে নিই। এটা এই পতাকাটাই পরে রাখ। গাইস প্রত্যেক বছর আমি সাজাই, কিন্তু আমার মেয়ে এমন করে মনে যেন নিজেই সাজে। তো যাই হোক, যার বলার সে তো বলবেই, কিছু করার নেই। তো এই জায়গাগুলোতে একটু ছোট ছোট করে সেলোটেপ আটকে দিয়ে দেবো লাস্টে। আগে আমি পুরোটাকে সাজিয়ে নিই। দেখো আমাদের এই জায়গাটা ছেঁড়া ছিল বলে আমরা সেলোটেপ দিয়ে দিয়েছি, বলো মা। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত সুন্দর পাতা দিয়ে সাজাতাম, কিন্তু এখন আর না পাতা দিয়ে কেউ সাজায় না, এখন সবাই ফুলের মালা দিয়ে সাজায় এবং দেখতেও বেশি ভালো লাগে। তো সেই জন্য আমিও ফুলের মালা নিয়ে এলাম, ফুলের মালা দিয়ে সাজাচ্ছি। একটা ফোঁটা দিয়ে দিচ্ছি ঘোড়া। তোমরা জানিও আমাদের ভিডিওটা কেমন লাগছে এবং আমাদেরকে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের অনেক 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 দরকার। ও মা, আরো ডেকোরেশন করো, কত ঠাকুরের জন্য মালা রাখো, গোপালের জন্য, সবার জন্য রাখো। দেখো বেঁকেই গেছে। রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে, একদম ছিমছাম আমরা সাজিয়েছি। এবার আমরা জগন্নাথ দেবকে এবং গোপুসোনাকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পর চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আমরা জগন্নাথ দেবকে নামিয়ে নিয়ে এসেছি, আর আমাদের বড় গোপুসোনা তো রথে বসতে পারবে না, তো সেই জন্য ছোট গোপালকে নিয়ে এসেছি। আর এখন রথে আমরা জগন্নাথ দেবকে বেঁধে দিচ্ছি সুতো দিয়ে, কারণ জানোই বাচ্চা চালাবে, তো যদি পড়ে যায় ওই জন্য। আর এখন দড়ি কই মা? এখন তাই বেঁধে দিচ্ছি, ভালো করে বেঁধবে যেন পড়ে না যায় মা। তো দেখো আমরা আমাদের ঠাকুর তো বসিয়ে দিয়েছি, এবার আমরা গোপালকে আর জগন্নাথকে মালা পরিয়ে নিচ্ছি। আর বেঁধে নিয়েছি আমাদের ঠাকুর, মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার শুধু দড়ি বাঁধতে হবে, বলো? আমরা দড়ি বাঁধবো আর রথের যাত্রা শুরু করবো। আমাদের গোপুসোনাকেও সাজিয়ে নিই। আমাদের স্কুলের সামনে একটা বড় রথ গেলে আমাদের স্কুলের সামনে দিয়ে, বলো মা? তো এই দেখো তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন মাম্মামের বাবা কি করছে, রথের দড়ি বেঁধে দিচ্ছে, কারণ সেটা আমি ভালো করে বাঁধতে পারবো না। আর এই দেখো আমাদের জগন্নাথ, আমাদের গোপাল সবাইকে বসিয়ে দিয়েছি। বড় গোপাল তো রাস্তায় নিয়ে যাব, কিন্তু এখন আর তোমার কিছু আমরা মানে ভোগ দেবো না, কেন ভোগ অলরেডি দুপুরে দিয়েছি। তো রাস্তায় নিয়ে যাব, তো ওরা ভুলভাল টানবে, যদি আবার পড়ে ঠরে যায় রাস্তার মধ্যে, তো সেটা বাজে লাগবে দেখতে। তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের রথ সাজানোটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও কারা কারা এরকমভাবে রথ সাজাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো রথের দড়িটা বেঁধে দিক, তারপরে ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার তোমাদের আমরা ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দেখে নাও। এবার রথটা নিয়ে তো নামতে হবে, কে নামবে বলো বন্ধুরা? হ্যাঁ কি বলবো আমরা রথ চালাতে চালাতে? জয় জগন্নাথ। দড়িটাই তো তুই ভুল ধরছিস, ওই জন্যই বেঁকে যাচ্ছে। তোকে তো দড়িটা আমি ঠিক করে দেখালাম। এগিয়ে সামনে। এখন রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের রথকে। এই দিদি ভাই আমাদের রথ টানলো, দাদা ভাইও সঙ্গে টানলো। গোপালই তো সব, হ্যাঁ সে খুশি মানে সব খুশি। এদিকে টান, এদিকে টান। ওই রথের চাকাগুলো এমনই থাকে না, রথটা শুধু যেদিকে টানছে তার উল্টো দিকে চলে। এবার দেখ, দেখেছিস? তোকে বললাম। এখন দেখো আমাদের পুচকিটা এসেছে রথ টানতে। এনে রথ টান, রথ টান টান। ও আসলে বুঝতে পারছে না ব্যাপারটা কি। নম করো, নম করো। আমার রথটা পেছন দিক দিয়ে সোজা কর, গিয়ে এদিকে ঘুরিয়ে দে একদম। হ্যাঁ এবার
দে মা দইটা দে, রথটা নামতে। রথের চাকাগুলো না বেঁকা তারা, দেখো পুরো বেঁকে যাচ্ছে। এনে রথ টানা হয়েছে। পাড়ার তো সব কচি কাচারা বেরিয়েছে রথ নিয়ে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এক একজনের রথ এক এক রকমের। মাম্মাম আমি তো হাঁপিয়ে গেছি রথ চালিয়ে। এবার দেখো আর এরা 3 ভাই মিলে রথটা বানিয়েছে ওদের নিজেদের হাতে, আর এত সুন্দর হয়েছে রথটা। আমি তাই বললাম তোরা একটু ধর, আমি ভিডিও করি। খুব সুন্দর হয়েছে। আর এখন আমরা যাচ্ছি মেলায়। এখন কিছু কেনাকাটি করব না, একটু রাতের দিকে করব, কারণ প্রচুর ভিড় এখন, সেই জন্য আগে একটু ঘুরে নিই। আর বাড়ির সামনেই তো রথ, বারবারই আসা হয়, তো সেই জন্য এখন একটু ঘুরে নিই, পরে রাতের দিকে এসে একটু ফাঁকা টাইমে কেনাকাটি করব। মাম্মাম তো লিস্ট বানিয়ে রেখেছে কি কি কিনবে। আর আমরা 4 জন, মানে আমি, মাম্মামের বাবা, মাম্মাম আর মাম্মামের দাদাভাই বেরিয়েছি। তো এখন আমরা একটু ঘুরে নিই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, কারণ এরপর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না। তো নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আমরা দেখাবো তোমাদের যে আমরা কি কি কিনবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের মেলার থেকে কেনাকাটি করা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো আমাদের মেলাতে কিন্তু এরকম ধরনের কাঠের জিনিসও কিন্তু বিক্রি হয়, খুব সুন্দর লাগে না বলো দেখতে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি, আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। টাটা।